আমি শুভেন্দু অধিকারী। আপনি বকরা ঈদের সময় আপনার মুসলমান বন্ধুর পরিবারে গিয়ে 3 বাটি কেন 4 বাটি আপনি 10 বাটি খান, আবার কেনে করে বাড়িতে নিয়ে আসুন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, আমরা বলবো না, মাইকে বলবো না। কিন্তু দয়া করে এই বাংলায় হিন্দু মুসলমান করবেন না। শুভেন্দু অধিকারী কে? শুভেন্দু অধিকারী মমতার পিছন পিছন ঘুরত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী, কাঁথি পৌরসভার চেয়ারম্যান, কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, দীঘা ডেভেলপমেন্টের চেয়ারম্যান, তার ভাই, তার দাদা, কাকা সবাই মিলে মিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বাংলায় তৃণমূল বিজেপির নেতারা শুনে যান, এই বাংলার গরিব মানুষের জব কার্ডের টাকা, আবাস যোজনার টাকা, উন্নয়নের টাকা, কারখানার টাকা, এডুকেশনের টাকা যদি এই বাংলায় দুজন ভাগ পেয়ে থাকে, এক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এক হচ্ছে জয় শ্রীরাম এই শুভেন্দু অধিকারী, এই শান্তিকুঞ্জে পৌঁছেছে মেদিনীপুরের কাঁথির। এই বাংলার মানুষ জানে, এই বাংলার মানুষ তো জানে বিজেপি নেতারা। দেখুন, আমি ছাগলের মাংস খাবো না মুরগির মাংস খাবো, আমি মাছ খাবো না মাংস খাবো, সেটা তো আমার সম্পূর্ণ রুচির ব্যাপার, এখানে তো ধর্মের কিছু যায় আসে না। আমি শুভেন্দু অধিকারী। আপনি বকরা ঈদের সময় আপনার ওখানকার কোন নেতার বাড়িতে গিয়ে 3 বাটি মাংস খেয়েছেন, আমি সেটা নিয়ে বলবো না, আমি সেটা নিয়ে বলতে আসিনি যে শুভেন্দু অধিকারী ছাগলের মাংস খাবে নাকি বকরা ঈদে তার বন্ধুর বাড়ি থেকে 3 বাটি আপনি গোস্ত খাবেন, এটা আমি বলতে আসিনি। আমি বলতে এসেছি, আপনি কপালে তিলক বেঁধে এই বাংলায় হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছেন। আপনার এত বড় সাহস, আপনি বলতে চাইছেন হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে এই বাংলা 30% মুসলমান কোথায় যাবে, সংখ্যালঘু কোথায় যাবে? আপনি কেন আগুন জ্বালাচ্ছেন? কেন হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছেন? বাজার গরম করা বন্ধ করুন। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণের বাংলা, এই বাংলা সারদা মায়ের বাংলা, এই বাংলা চাষপাকুল্লার বাংলা। এই বাংলায় আপনি সাম্প্রদায়িকতার আগুন জ্বালাবেন না, এটা আপনার কাছে করজোড়ে নিবেদন করছি। আপনি যখন তৃণমূল করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনি বিজেপিতে নাম লেখালেন যে সিবিআই আপনার পিছনে আর যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনার কটা ট্রলার আছে, কটা বাস আছে, কটা পেট্রোল পাম্প আছে, কটা আপনার হোটেল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে, শুভেন্দু বাবু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থেকে, আপনার মেদিনীপুরে যে আপনার হোটেল আছে, আপনার যে পেট্রোল পাম্প আছে, আপনার যে বাস আছে, আপনার যে ট্রলার আছে, একবার আপনি ওখানে লিখে দিন, একবার ব্যানারে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল নাই। আপনি ওখানে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই, আমার পেট্রোল পাম্পে শুধু হিন্দুদের পেট্রোল দিতে চাই, আপনি দিয়ে শুরু করুন, তারপরে এই বাংলার মানুষ শুরু করবে। সেই সৎ সাহস আপনার নেই, আপনি আগুন জ্বালানোর খেলায় মাতবেন না। এই বাংলা সম্প্রীতির বাংলা। আপনি তিলক কেটে আপনার বাপের নাম শুভেন্দু, আপনার বাপের নাম শিশির অধিকারী, আপনি 100 বার বলুন নরেন্দ্র মোদী আপনার বাপ। এই বাংলার মানুষ জানে আপনার বাপ হচ্ছে শিশির অধিকারী। আপনি 100 বার মিটিং এ বলুন নরেন্দ্র মোদী অমিত শাহ আপনার বাপ, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আপনি ধর্ম বাপ পাতাতেই পারেন, কিন্তু আপনি বকরা ঈদের সময় আপনার মুসলমান বন্ধুর পরিবারে গিয়ে 3 বাটি কেন 4 বাটি আপনি 10 বাটি খান, আবার কেনে করে বাড়িতে নিয়ে আসুন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই, আমরা বলবো না, মাইকে বলবো না। কিন্তু দয়া করে এই বাংলায় হিন্দু মুসলমান করবেন না, আমডাঙ্গাকে জ্বালাবেন না। আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বরের মন্দিরকে যদি হেরিটেজ করতে পারে, স্কালেটার লাগাতে পারে, স্কাই ওয়াল করতে পারেন কোটি কোটি টাকা খরচ করে,
কালীঘাটকে করতে পারেন। আমার নওশাদ সিদ্দিকী বলছেন আমডাঙ্গার মন্দিরকে কেন হেরিটেজ হবে না, আমডাঙ্গায় কেন এসকালেটর হবে না, আমডাঙ্গায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন না, এই প্রশ্ন তুলেছেন আমার দলের চেয়ারম্যান। আর আপনি পাড়ায় পাড়ায় ভোট ব্যাংক বাড়ানোর জন্য আপনি বলতে চাইছেন নওশাদ সিদ্দিকী মুসলমানের নেতা। 8 ক্লাসে গিয়েছিল, আরে কি ঘোষ বলো না রিপোর্টারটার নাম, অর্ণব ঘোষ, ময়ূক রঞ্জন ঘোষ, নওশাদ সিদ্দিকী বুকের পাটা নিয়ে ওখানে ইন্টারভিউ দিতে গেছে। বিজেপির নেতারা শুনে রাখুন, তৃণমূলের নেতারা শুনে রাখুন। ময়ূক রঞ্জন ঘোষ বলছে যে নওশাদ তুমি যদি যেত মুসলমানদের জন্য তুমি কি করতে চাও। নওশাদ দৃঢ়তার সঙ্গে বলে দিল যে আমি মুসলমানদের উন্নয়নের জন্য শুধু রাজনীতি করতে আসিনি, আমি পিছিয়ে পড়া আদিবাসী, দলিত, মতুয়া, সংখ্যালঘু, পিছিয়ে পড়া হিন্দুদের সামনের সারিতে নিয়ে এসে আমি নেতা তৈরি করতে চাই, এই বাংলার প্রকৃত উন্নয়ন করতে চাই। আমি শুধু মুসলমানদের জন্য উন্নয়ন করতে আসিনি। এই ময়ূক রঞ্জনের মুখে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে, বিজেপির মুখে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এর নাম নওশাদ সিদ্দিকী। এই বাংলার আগুন, এই বাংলায় সম্প্রীতির আগুন, এই বাংলায় তিনি হিন্দু মুসলমানকে এক জায়গায় করতে চাইছে, আদিবাসী সংখ্যালঘু দলিতদের এক জায়গায় করতে চাইছেন। তার নাম নওশাদ সিদ্দিকী। একে হিন্দু মুসলমান বলে ভাগ করা যাবে না।